একই আছে, কনসেপচুয়ালি কোশ্চেন। ওকে, হয়ে গেছে সবার আগেরটা। চল লেখ কোশ্চেনটা, লেখ লেখ সলিউট এ, সলিউট এ, ঠিক আছে, এ ফর সলভেন্ট, বি ফর সলিউট ওটা না, তোকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছি সলিউট হচ্ছে যেটা এ, সলিউট এ টেট্রামেরাইজেস, 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 TETRA, টেট্রামেরাইজেস, MERISES, ডাইমেরাইজেস মানে দুটো কম্বাইন করতো, ট্রাইমেরাইজেস হলে তিনটে হতো, টেট্রামেরাইজেস মানে চারটে কম্বাইন করেছে, ঠিক আছে। টেট্রামেরাইজেস আপ টু 80%, আপ টু 80% if 2.5 gram, if 2.5 gram of A in 100 gram water, in A in 100 gram water produces the solution to freeze, produces the solution to freeze, to freeze at minus 0.3 degree centigrade, produces the solution to freeze at minus 0.3 degree centigrade, ঠিক আছে, কমা দিয়ে লেখ ক্যালকুলেট, ক্যালকুলেট মলিকুলার ওয়েট, ক্যালকুলেট মলিকুলার ওয়েট অফ এ, ক্যালকুলেট মলিকুলার ওয়েট অফ এ, ঠিক আছে, ব্র্যাকেটে লেখ ক্যালকুলেট মলিকুলার ওয়েট অফ এট। দেখ তুই মলিকুলার ওয়েটকে শর্টে ক্লাস 12 MW লিখবি, ক্যাপিটাল M ফর মলিকুলার, W মানে হচ্ছে ওয়েট, মলিকুলার ওয়েট অফ এ, ব্র্যাকেটে লেখ KF অফ ওয়াটার, KF অফ ওয়াটার ইকুয়ালস টু 1.86, ইকুয়ালস টু 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। 3 নম্বরের কোশ্চেন এগুলো সব, ঠিক আছে, অঙ্কগুলো সব 3 নম্বরের, এগুলো কর। বাড়িতে গিয়ে সবার ফার্স্টে রুটিন বানাবি, রুটিন বানিয়ে তুই দেখ প্রতিদিন কত মিনিট তোর পড়ার টাইম হচ্ছে, কোনো দিন 30 মিনিট হতে পারে পড়ার টাইম, কোনো দিন দেখবি 5 ঘন্টা হতে পারে পড়ার টাইম, সেই মতন তুই একটা রুটিন বানিয়ে সব ডিস্ট্রিবিউট কর, কোন দিন কতটা কী পড়বি। আর মনে রাখবি সারাদিনে 2বার ডিভাইস দেবো, কিন্তু রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার, আর ঘুম থেকে উঠে একবার, ঠিক আছে। এইভাবে যদি ফলো করিস তোর জীবনে একটা চেঞ্জ আসবে, আর যদি ফলো না করিস তাহলে তুই তাহলে হয়তো তোর জীবনে চেঞ্জ আসতে পারে, সেটা এবার আমি জানি না, মানে আমি বলছি বলে যে তোকে করতে হবে এরকম তো কোনো কথা নেই। দেখেছিস, ডাইমেরাইজেস আপ টু 80% মানে কি হতো, ডাইমেরাইজেস আপ টু 100% মানে কি, 100% পুরোটা ডাইমার ফর্ম করে, তো টেট্রামার ফর্ম করে 80% অবধি, ঠিক আছে। চেষ্টা কর, আগে চেষ্টা কর। এই ধরনের কোশ্চেন কিন্তু লাস্ট ইয়ারেও আমি প্রচুর স্কুলে দেখেছি কোশ্চেন দিতে। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাস থেকে সব কোশ্চেন অ্যান্সার সলভ করা স্টার্ট করে দেবো, তার আগে তোকে পাঠাবো, সব বাড়িতে চেষ্টা করা যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি 62 গ্রাম পার মোল।
হয়ে গেছে? আচ্ছা দেখ কীভাবে করব। তোকে বেসিক্যালি কোশ্চেনের মধ্যে কি বলেছে, অনেক কিছুই বলেছে। বলছে ভাই তুই একটা এ সলিউট আছে, সলিউটটাকে কি না না দেখ আই তো 1 হবে না, তোকে তো বলেই দিয়েছে। দেখ সামথিং পার্সেন্টে করছে, তাহলে আই এর ভ্যালু বার করি, দেখা যাক। আচ্ছা এটাকে আমি জলের মধ্যে ডিজলভ করলাম। কী কী ডেটা দেওয়া আছে ফার্স্টে বল। দেখ বলেছে এ হচ্ছে আমার টেট্রামের ফর্ম করে, তার মানে দেখ বেসিক্যালি এই জিনিসটা তো 4A আমার কম্বাইন করে এই জিনিসটা বানায় না A4, এটাই তো টেট্রামার। মানে দেখ এটা ছিল হচ্ছে তার 4টে হিসেবে এক্সিস্ট করতে, এখন একটা হিসেবে এক্সিস্ট করবে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইনফরমেশন পেলাম, টেট্রামারাইজ মানে এটা। সেকেন্ড ইনফরমেশন কী দেওয়া আছে বল বল। 25 গ্রাম নিয়েছি মাস। আচ্ছা 2.5 গ্রাম আমি নিয়েছি এটা ইন 100 গ্রাম ওয়াটার। ওয়াটার ঠিক আছে, তাহলে আমার 100 গ্রাম ওয়াটার আছে। তারপর কি বলছে, আচ্ছা সলিউশনটা হচ্ছে আমার -0.3 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে। সলিউশন ফ্রিজ করে হচ্ছে কত, -0.3-তে। তার মানে তোকে টিএফ এর ভ্যালু বলেছে কত, -0.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে আচ্ছা তার মানে কত বলতো, কত কেলভিন, 272.7 কেলভিন। বুঝলি, 273 সাথে এটা প্লাস করলে আমি পেলাম হচ্ছে এটা 272.7। আচ্ছা টিএফ জিরোর ভ্যালু কি তোকে দেবে, না ভাই দেবে না। টিএফ জিরো মানে ওয়াটার, ওয়াটার মানে 273 কেলভিন ফ্রিজিং পয়েন্ট। তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু কত, টিএফ জিরো মাইনাস টিএফ, তার মানে দেখ সেই 0.3 কেলভিন আসলো ডেল্টা টিএফ এর ভ্যালু। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি, বুঝেছিস? ঠিক আছে, তুই ডেল্টা টিএফ এর ভ্যালু জানিস। আর কি দেওয়া আছে, কেএফ এর ভ্যালু তো দেওয়া আছে, কেএফ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখ ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কে, ভালো করে তাকা, ইন্টু মোলালিটি। মোলালিটি ডেল্টা টিএফ এর ভ্যালু জানি, আই এর ভ্যালু কি জানি, না ভাই জানি না। জানি কি না, কেএফ এর ভ্যালু জানি, মোলালিটির ভ্যালু কি জানি। আরে সবই যদি জানতাম তাহলে কি বার করতে দেবে। মোলালিটি আমাকে বার করতে হবে কি, মাস অফ সলিউট। দেখ মোলালিটির মধ্যে মাস অফ সলিউট লুকিয়ে আছে। কীভাবে, মোলালিটি মানে হচ্ছে মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। এই মোল অফ সলিউটের মধ্যে আমার লুকিয়ে আছে হচ্ছে মাস গিভেন বাই মোলার মাস, তাই তো। আমি এটাকে যদি ভাঙি দেখি কষ্ট আই এর একটা তো ভ্যালু পাবো, আইয়ের ভ্যালু তো পরে আসছে, ইন্টু কেএফ ইন্টু মোলালিটিটা কী হবে, মাস গিভেন কত গ্রাম দেওয়া আছে, দেখ 2.5 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস বার করতে হবে, চল ধরে নিলাম MW ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট 100 গ্রাম ইন কেজি, তার মানে কত 0.1 কেজি। বোঝা গেছে? আই এর ভ্যালুটা আমার চাই। কীভাবে বার করবো আই এর ভ্যালু, এই যে খেলা খেলবো এবার। আজকের ক্লাসে এইভাবে করছি, পরের দিন হয়তো তাহলে ফর্মুলা দিয়ে করবো। আজকের ক্লাসে প্রথমবার চল এইভাবে করলাম, ইনিশিয়াল মোল এটা 1, এটা 0, এটা হচ্ছে কত অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা কত হবে ভাই 1 মাইনাস আলফা, এটা কত হবে আলফা বাই 4। বুঝতে পেরেছিস, আলফা বাই 4। ঠিক আছে, দেয়ার ফোর
আই এর ভ্যালু কত আসবে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 4 ডিভাইডেড বাই 1, কেউ লেখে না ডিভাইডেড বাই 1, বল তাহলে কত হবে, এটা হবে হচ্ছে 1 মাইনাস 3 আলফা বাই 4 হচ্ছে, ঠিক আছে 1 মাইনাস 3 আলফা বাই 4, আলফার ভ্যালু কত বলেছে আলফার ভ্যালু 80%, তার মানে 0.8, তার মানে 1 মাইনাস 3 ইন্টু 0.8 বাই 4, তার মানে 0.6 আসছে, 1 মাইনাস 0.6, তার মানে এটা হলো 0.4, ঠিক আছে বোঝা গেছে। 0.4 আসলে হচ্ছে আমার আই এর ভ্যালু, আসলে 0.4, এবার এখানে বসা, আই এর ভ্যালু বসবে কত 0.4, ক্যালকুলেট করবি সব, এমডব্লিউ আসবে হচ্ছে কত অ্যারাউন্ড 62 মতন, 62 গ্রাম পার মোল, বোঝা গেল, ক্যালকুলেট করবো সব আসছে হচ্ছে আমার এমডব্লিউ 62 গ্রাম পার মোল, বুঝতে পারলি, কি বুঝলি, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে। আর ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস অবধি যত অঙ্ক করেছি সব কটা ক্লাসে আমি ফর্মুলা কি ইউজ করবো, সব কটা অঙ্কে আই ইনক্লুড করে, মনে থাকবে তো, যেমন আমার আলটিমেট ফর্মুলা ভ্যান্টা ফ্যাক্টরকে ইনক্লুড করা হবে। এবারে তুই বইতে দেখতে পারিস যে ফর্মুলা কোথাও কোথাও ইউজ করেনি, কোথায় করেনি আমি বলে দিচ্ছি, যেখানে দেখবি ইউজুয়ালি তোর নন ইলেকট্রোলাইট আছে সেখানে আই এর ভ্যালুটা ইউজ করেনি, কিন্তু তুই ওটা করবি না, তুই কী করবি আই লিখবি, তারপরে বলবি অ্যাজ ইট ইজ আই নন ইলেকট্রোলাইট দেয়ারফর আই ইকুয়ালস 1, এতে কোনো সমস্যার কিছু নেই, তোরা ডিটেলসে বলছিস, নাম্বার করার কোনো স্কোপই দিলি না, বুঝতে পারবি, এই জিনিসটাই তুই দেখবি তোর বইতে সেই অঙ্কগুলোতে আই মানে ঢোকায়নি ফর্মুলাতে, যেখানে নন ইলেকট্রোলাইট দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আছে আই এর ভ্যালু 1 ওখানে, বুঝতে পারলি, ক্লিয়ার, এটা করা হয়ে গেছে, বাড়ি গিয়ে এই অঙ্কগুলো করবি কিন্তু ক্যালকুলেশন পুরোটা, মলিকুলারটা কত আসলো 62 গ্রাম পার মোল, আচ্ছা হয়েছে সবার করেছিস। নেক্সট ক্লাসে বেসিক্যালি এই চ্যাপ্টারের আমাদের 10-15 মিনিটের একটা কনসেপ্ট তো বাকি আছে, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাজিওট্রপ পড়বো, অ্যাজিওট্রপ যদিও খুব কম পার্টি আমাদের আছে, সেই পার্টটুকুই পড়ো যেগুলো আমাদের এক্সাম পারপাসে লাগবে, ঠিক আছে, অ্যাজিওট্রপ আর পড়বো হচ্ছে অ্যাবনর্মাল মোলার মাস আর নর্মাল মোলার মাস, এটা হচ্ছে পরের দিনের ক্লাস হবে। আচ্ছা এইবারে দেখ তোকে আমি যে সারা সপ্তাহ ধরে যেগুলো পাঠাই সেগুলো তুই খাতায় লিখিস খাতায়, সেগুলো থেকে কোনো ডাউট আসে মনের মধ্যে, কোনো ডাউটই আসে না, খুব ভালো কথা, দারুণ, ডাউট না আসলে তো আমারই ভালো, ঠিক আছে। আচ্ছা দেখ আগের সপ্তাহে একটা পাঠিয়েছিলাম হোয়াট হ্যাপেন্স ওয়েন টাইপ কোশ্চেন, বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ওয়েন বেসিক্যালি কী ছিল কোশ্চেনটা, কিছুই না, হোয়াট হ্যাপেন্স ওয়েনে বলেছিলাম কি তুই একটা ডিমের খোসা ছাড়িয়ে ডিমটাকে তুই জলের মধ্যে ধর ফেলেছিস, একবার জলে ফেলেছে আরেকবার কিসে ফেলেছে HCl সলিউশনে ফেলেছে, NaCl সলিউশন, তার মানে বেসিক্যালি কেসটা কি, জলের যখন ডিমের যখন খোসা ছাড়িয়েছিস, ডিমের খোসা ছাড়ানোর পরে যে পার্টটা আছে না ওটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তুই ওর মানে আলটিমেটলি আমি ওটাকে সেমি পারমিয়েবল মেমব্রেনে কনভার্ট করেছি বাইরের পার্টটাকে, বুঝতে পেরেছিস। এইবারে তো সেই আগের দিনের মতন খেলা যেরকম খেলছিলাম, আরবিসি ফুলে যাচ্ছিলো, আরবিসি ফেটে যাচ্ছিলো, আরবিসি চুপসে যাচ্ছিলো, ওই খেলাগুলোই চলবে। শ্রিঙ্ক আর সোয়েল তোকে এই ধরনের কোশ্চেনই করবে যে হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য আরবিসি ইজ কেপ্ট ইন আ NaCl সলিউশন, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে করবে, শ্রিঙ্ক না সোয়েল করবে, বুঝতে পারছিস, এরকম কোশ্চেন পারবি লিখতে। আচ্ছা দেখ আগের দিনের ওই যে আরবিসির একটা ছবি পাঠিয়েছিলাম, 3খানা কেস, কী কী ছিল বলতে, হিমোলাইসিস, ক্রিমেশন, আরেকটা ছিল হচ্ছে নর্মাল স্যালাইন ওয়াটার, এরকম। ক্রিমেশন যেটা পাঠিয়েছিলাম না, ক্রিমেশনটার আরেকটা নাম আছে, লিখে রাখতো, প্লাজমোলাইসিস, ক্রিমেশনের আরেকটা নাম আছে প্লাজমোলাইসিস, ক্রিমেশনটার আরেকটা নাম আছে প্লাজমোলাইসিস, লিখছিস কোথায় লিখছিস দেখি, এবার আগের দিনেরগুলো বার কর দেখি, খাতার মধ্যে কোথায় আছে বার কর, নিয়ে যা খাতা আছে যার নিয়ে আয়, আর যার নেই সে এখন চাপে পড়বি, আগে থেকেই বলে দিলাম, খাতাগুলো বার কর দেখি। রেকর্ডিং শেষ, এইবারে অফলাইন হবে যা হচ্ছে।